স্ত্রীকে বাধ্যগত অনুগত করার আমল বলে দিন হুজুর। খুবই অশান্তিতে আছেন। আপনারা কি অশান্তিতে আছেন না শান্তিতে আছেন? আচ্ছা, স্ত্রীকে কিভাবে বাধ্য করবেন, অনুগত করবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, ইস্তাউসু বিন নিসাই খায়রা। হে মানুষেরা, তোমরা নারীদেরকে খুব বেশি পরিমাণে নসিহত করো, ভালো ভালো উপদেশ দাও, সুন্দর কথা বলো, তাদেরকে ওয়েলিং করো। ফাইনাল মারআতা খুলিকাত মিন দিলা, কারণ এদেরকে পাথরের পাকে হাড় থেকে তৈরি করা হয়েছে। ইন যাহাবতা তুকিমা কাসরতা, ইন যাহাবতা তুকিমা কাসরতা, তুমি এটা একেবারে ঠিক করতে গেলে ভেঙে যাবে। ওয়া ইন তারাকতা লাম ইয়াজাল আওয়াজ, আর যদি ছেড়ে দাও বাঁকা থেকেই যাবে। তাহলে সমাধান কি? ফাস্তাউসু বিন নিসাই খায়রা, এদেরকে বেশি বেশি কি করো? নসিহত করো, উপদেশ দাও, ভালো কথা বলো, সুন্দর কথা বলো, রোমান্টিক কথা বলো, ভালোবাসো। এটা হচ্ছে স্ত্রীকে বাধ্যগত করা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ফর্মুলা। আপনার ঘরে যদি শোকেসে ময়লা লাগে, আপনি কিভাবে পরিষ্কার করেন? শিরিষ কাগজ এনে এটার মধ্যে ঘষেন যে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে, এমনটা করেন? করেন না। আপনি আপনার বাসায় সবচেয়ে সফট যে কাপড়টা আছে সেটা ব্যবহার করেন। আস্তে আস্তে এটা ঘষতেছেন, এটার উজ্জ্বলতা বাড়তেছে। তো নারীদেরকে যদি আপনি এভাবে সম্মান করতে পারেন, ভালোবাসতে পারেন, সময় দিতে পারেন, তাদের দাবিগুলো আবদারগুলো পূরণ করতে পারেন এবং তাদেরকে নসিহত করে দিতে পারেন সবরের সাথে, তাহলে তাদেরকে অনুগত করা আমার এবং আপনার পক্ষে সম্ভব হবে বিইজনিল্লাহ। আমাদের মুহতারাম সাহেব চলে আসছেন। সর্বশেষ প্রশ্ন আমি নিচ্ছি। সর্বশেষ প্রশ্ন নিচ্ছি। অনেক আলেম বলে থাকেন বেনামাজি ব্যক্তির দান, সদকা, কুরবানি ইত্যাদি ভালো কাজ কবুল হয় না। এই কথা কি সত্য? সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছেন যারা 5 ওয়াক্ত সালাত ঠিকমতো না পড়লেও বড় করে কুরবানি দেন। এমন আছে না নাই? আছে। 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি হবে? রমজান মাসে তারাবি ঠিকই করতে যায়। এমন আছে না নাই? আছে। অনেক সমাজ কল্যাণমূলক কাজ করে, মানুষের জন্য দিল দরিয়া, কিন্তু 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করে না। তাদের ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলেছেন। তিনি কি বলেছেন শুনেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু, কিয়ামতের দিন একজন ব্যক্তির সর্বপ্রথম যে হিসাব হবে আমলের, তা হচ্ছে নামাজের। ফাইন সলুহাত সলুহা সাইরু আমাল, যদি সালাতের হিসাব যথাযথভাবে সে দিতে পারে, বাকি সকল হিসাব তার সহজ হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমাল, আর যদি সালাতের হিসাব ঠিকঠাক না হয়, বাকি সকল হিসাব গন্ডগোল হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দিয়ে আমার আজকের এই প্রশ্নটা শেষ করতে চাই। আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন? স্মার্টফোন। ধরেন আপনি স্মার্টফোনে জিমেইলে একটা অ্যাকাউন্ট ওপেন করতে চান। জিমেইল আপনাকে 2টা-3টা পেজ দেয়, ফ্রন্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ পূরণ করার জন্য। ফ্রন্ট পেজে কিছু ইনফরমেশন চায় যেগুলো ম্যান্ডেটরি, আপনাকে এটা ফিল আপ করতেই হবে। যদি আপনি ফিল আপ না করেন, রেড মার্ক এসে যায়। নেক্সট পেজে চাপ দিলে পরের পেজ আসে না। যতক্ষণ না আপনি ফ্রন্ট পেজ পূরণ না করেন, তাহলে আপনি আলটিমেটলি ফ্রন্ট পেজ যথাযথভাবে পূরণ করতে না পারলে সেকেন্ড পেজ, থার্ড পেজ ওপেন হয় না, আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন না। কিয়ামতের দিন একজন মুমিনের জন্য ঈমানের পরে সর্বপ্রথম ফ্রন্ট পেজ হচ্ছে তার সালাত। এই ইনফরমেশন যদি যথাযথভাবে ঠিকমতো না হয়, তাহলে পরে যাকাতের পেজ, হজের পেজ, উমরার পেজ, দান সাদাকার পেজ, এত বিশাল মাহফিলের আয়োজন, এর কোনো পেজই আল্লাহ ওপেন হতে দিবেন না। সুতরাং আপনি যদি 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় না করেন, আপনার অন্যান্য আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েও দেখবেন না। আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সাময়িক সময়ের জন্য। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের যত রকমের আমলগুলো আছে
এগুলো শূন্যের মতো। ঈমান এবং সালাত এটা একের মতো। এটা ঠিক রেখে শূন্য দিলে 10 হবে, আরেকটা শূন্য দিলে 100 হবে, সহস্র হবে, লাখ হবে। কিন্তু আপনি যদি একটাকে মুছে দেন তাহলে 1000 জিরো ক্যান নট মেক এ ওয়ান। শত সহস্র শূন্য এক বানাতে পারবে না। সুতরাং ঈমানের সাথে সাথে আপনার 5 ওয়াক্ত সালাত, আপনার অন্যান্য ইবাদতকে কবুলযোগ্য করার জন্য জরুরি হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই আয়োজন যারা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের নেক মাকসাদ আল্লাহ পূরণ করে দিন। আমি বিশেষ করে দোয়া করছি মোহতারাম শহীদুল্লাহ সাহেব, যিনি মারা গেছেন, আমাদের নিয়ামতুল্লাহ নিজামী ভাইয়ের বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে ক্ষমা করেন, বলেন আমিন। আল্লাহ যেন তার কবরের আযাব না দেন, বলেন আমিন। আমি দোয়া করছি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওসি' মুদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ينقى الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه ونور له في قبره اللهم آمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে বলে মনে তাফসীর পেশ করলেন প্রখ্যাত মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা শায়খ সালাউদ্দিন মাক্কি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলা শাখার সম্মানিত আমির, ভাইকন মডেল ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমাদের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারি, জনাব অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চকরিয়া ব্যাকওয়ার্ড ডেভেলপমেন্ট সোসাইটির সম্মানিত চেয়ারম্যান, কক্সবাজার জেলা জামাতের কর্মপরিষদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বেগম উপজেলার সম্মানিত আমির, আমাদের সকলের প্রিয় জনাব হযরত মাওলানা ইমতিয়াজ আহমেদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বেগম উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি জনাব ডাক্তার নুরুল কবির। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের প্রাণের চেয়ে প্রিয় ব্যক্তিত্ব জনাব ডক্টর ফয়জুল হক। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বিশ্ব মানবতার বক্তৃত সারি মহাগ্রন্থ কোরআন থেকে তাফসীর পেশ করবেন আমাদের সকলের প্রিয় মুফাসসির জনাব হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি সাহেব ঢাকা। জনাব হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি সাহেব ঢাকা। সম্মানিত উপস্থিতি, আমরা একটু সুসংবাদ আল্লাহ জান্নাতে তাদেরকে ঢোকানোর আগে একটা জায়গায় তাদের থেকে এই হিংসা বিদ্বেষ বের করবেন, এদেরকে পরিচ্ছন্ন করবেন, এরপরে জান্নাতে ঢোকাবেন। কত মারাত্মক কথা! তাহলে অনেক আলেম ওলামা, অনেক আল্লাহওয়ালা ব্যক্তি যাদেরকে আমরা চিনি আল্লাহওয়ালা হিসেবে, শুধুমাত্র দ্বীনি ভাইদের প্রতি বিদ্বেষ রাখার কারণে, হিংসা বিদ্বেষ অন্তরে লালন করার কারণে বাইরে প্রকাশ পায় না, কিন্তু ভেতরে লালন করে। কতটুকুর কারণে উনার জান্নাতে যাওয়া আটকে যাবে, থেমে যাবে, উনি ওয়েটিং লিস্টে পড়ে যাবেন। আল্লাহ তাকে পবিত্র করবে, তারপর জান্নাতে ঢোকাবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আর যদি এমন হয় হিংসা এবং বিদ্বেষ দুইটা আছে ভেতরে এবং এটা তার বাইরেও প্রকাশ পাচ্ছে, কারো গীবা চর্চা করছে, কাউকে গালি দিচ্ছে, মন্দ কথা বলতেছে, লজ্জায় ফেলে দিচ্ছে, আত্মমর্যাদায় আঘাত করতেছে, তাদের ব্যাপারে কোরআন কি বলেছে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা।
ওয়াইল নামক জাহান্নাম প্রত্যেক ওই ব্যক্তির যে মানুষকে সরাসরি লজ্জায় ফেলে দেয়, হিংসার কারণে তাকে লজ্জায় ফেলে দেয়, মানুষের সামনে কটাক্ষ করে, মানুষের সামনে একজন মানুষকে ছোট করে ফেলে, তাদের জন্য কোন জাহান্নাম ভাই? ওয়াইল নামক জাহান্নাম। এবং ওদের জন্য যারা মানুষের পেছনে পেছনে পরনিন্দা করে। সুতরাং অন্তরের হিংসা বিদ্বেষ এটা আপনার জান্নাত থামিয়ে দিবে যদি ভেতরে থাকে, আর যদি এটা বাইর হয়ে যায় তাহলে এটা আপনাকে কোথায় নিয়ে যাবে ভাই? জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হিংসা বিদ্বেষ মুক্ত হওয়ার তৌফিক দিন। বলেন আমিন, বলেন আমিন। এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন, এক এক আলেম এক এক ধরনের কথা বলে, আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝবো কোন আমলটা সুন্নাহ সম্মত, কোন আমলটা বেদাত? সুন্দর প্রশ্ন। প্রশ্ন এসছে, এক একজন আলেম এক এক রকম কথা বলে, আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে বুঝবো যে এটা আল্লাহ রাসূলের সুন্নাত আর এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই বেদাত? এটা বোঝার মূলনীতি কি? খুব সহজ একটা মূলনীতি আমি আপনাদেরকে শেখাতে চাই। আপনারা জমজমের পানি চিনেন? জমজমের পানি, আচ্ছা ধরেন আপনি একটা পাত্রের মধ্যে জমজমের পানি আছে, আরেকটা পাত্রের মধ্যে আর্সেনিক যুক্ত পানি আছে। আপনি যখন খালি চোখে তাকাবেন আপনি কোনোভাবে পার্থক্য করতে পারবেন না কোনটা জমজমের পানি আর কোনটা আর্সেনিক যুক্ত পানি। কিন্তু যখন আপনি ফিল্টারে দিবেন, যেটা ফিল্টার হয়ে বের হয়ে আসবে এটা পিওর পানি, আর যা ফিল্টারে আটকে যাবে এটা হচ্ছে আর্সেনিক বা পয়জন যেটা আছে। তো আপনারা আলেম ওলামাদেরকে বলবেন যে হুজুর আমি পড়তে জানি না, আপনি পড়তে জানেন, আপনি এই আমলটাকে ইসলামের ফিল্টারে ঢেলে আমাকে বলেন যে এটা কি রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেছেন অথবা করতে বলেছেন, তার সাহাবারা করেছেন, উনি আপনাকে জবাব দিবে, কারণ ওনার কাছে ইলম আছে। সুতরাং এটা যদি ফিল্টার হয়ে বের হয়ে আসে ওনাদের কথা অনুযায়ী হাদিসে পাওয়া যায় রাসূল করেছেন অথবা অনুমতি দিয়েছেন অথবা সাহাবারা করেছেন, রাসূল দেখে চুপ থেকেছেন, এরকম যদি পাওয়া যায় তাহলে এটা পিওর পানি, জমজম ওয়াটার, আপনি খেতে পারেন, এটা সুন্নাহ। আর যদি ওনারা বলে যে না এমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে আমরা দেখি না, তিনি করেছেন বলেও জানি না, অনুমতি দিয়েছেন তাও বলতে পারছি না, তাহলে এটা আটকে গেল, এটা আর্সেনিক যুক্ত আমল, এটা বিদআত, এটা গ্রহণ করা যাবে যাবে না। সহি এইভাবে সহজ তরিকায় আপনি বিদআত পার্থক্য করতে পারবেন। এরপরে প্রশ্ন করেছেন